রোগী মৃত্যুকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদা শহরের সিঙ্গাতলা এলাকার এক বেসরকারি হাসপাতালে। ঘটনায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারবর্গ। জানা গেছে, মালদা শহরের দেশবন্ধুপাড়া এলাকার বাসিন্দা, পেশায় প্রাক্তন রেল কর্মচারী প্রবীর চন্দ্র সুর গত 4 তারিখ মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা তাকে মালদার রেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে মালদা শহরের সিঙ্গাতলা এলাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরবর্তী পর সেখানে রোগীর একাধিক অস্ত্রোপচার হয়। চিকিৎসকেরা প্রত্যেকবারে সফল অস্ত্রোপচার হয়েছে বলে দাবি করেন, কিন্তু তা সত্ত্বেও রোগীর জ্ঞান ফেরেনি। এর মধ্যে শনিবার সকালে বেসরকারি হাসপাতালের তরফে রোগীর পরিবারকে জানানো হয় রোগীর মৃত্যু হয়েছে। যা জানতে পেরেই মৃতের পরিবারবর্গ ক্ষোভে ফেটে পড়েন। তারা হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারী পরিবারবর্গের অভিযোগ, রোগীর চিকিৎসা ঠিকঠাক হয়নি। চিকিৎসাধীন অবস্থায় রোগীর অনেক রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, কিন্তু সেই পরীক্ষায় কোনো রিপোর্ট তাদের দেখানো হয়নি। এখন মারা যাওয়ার পর বিল দেওয়া হচ্ছে না। বিল দেওয়া নিয়ে গড়িমসি চলছে। তাই তারা চিকিৎসায় গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছেন। এ বিষয়ে রোগীর আত্মীয়রা কি জানিয়েছেন, শুনুন। আমাদের অভিযোগ হচ্ছে, আমাদের পেশেন্টকে আমরা মঙ্গলবার অ্যাডমিট করেছিলাম। আমরা ওনার পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর আমরা ওনাকে নিয়ে গেছিলাম হসপিটালে। ওখান থেকে এখানে পাঠিয়েছি। এখানে পাঠানোর পরে যখন আইসিইউতে ঢুকানো হলো, তখন আমরা এখান থেকে বাইরে থেকে দেখছিলাম ওনার হার্টবিট খুঁজে পাওয়া যাচ্ছিল না, পালস খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন ওনারা এখান থেকে ভেন্টিলেশন দিলেন, দিয়ে শিফট করলেন বেডে। তারপরের দিন নিউরোসার্জন আসলেন, এসে বললেন যে ইমিডিয়েট ওটি করতে হবে। ওটি করলেন রাত্রেবেলা, করে বললেন ওটি সাকসেসফুল হয়েছে। তখন পর্যন্ত উনি ভেন্টিলেশনেই আছেন কমপ্লিটলি। তার একদিন পরে ওনারা সিটি স্ক্যান করলেন, করে বললেন মাথার ভিতরে আবার ব্লিডিং হচ্ছে, ক্লট হচ্ছে, আবার একটা ওটি করতে হবে। ওটি করার আগে দুপুরবেলা ওনাকে একবার কার্ডিয়াক অ্যারেস্ট হলো। তারপর ডাক্তারটা বললেন যে ঠিক আছে, ওটি করা যাবে। ওটিটা করলেন, করে তখনও বললেন যে ওটি সাকসেসফুল হয়েছে, ঠিক হয়েছে। তারপরে 2-3 দিন যাওয়ার পরে তখন কোনো সেন্স নেই, উনি ভেন্টিলেশনে কমপ্লিটলি, কোনো রকম রেসপন্স নেই, কিছু নেই। যিনি সার্জন ছিলেন, নিউরোসার্জন, উনি বলছেন যে সব কিছু ঠিক আছে, আর সময় লাগবে। কিন্তু আরেকজন যিনি ডাক্তার ছিলেন, ডিকশনার, তিনি প্রথম থেকে আমাদেরকে বলছিলেন যে আমি এখন পর্যন্ত যা দেখছি পেশেন্টের কোনো রকম ইমপ্রুভমেন্ট, রিকভারি আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এদিকে ঘটনার খবর পেয়ে সিঙ্গাতলা এলাকার ওই বেসরকারি হাসপাতালে ইংরেজবাজার থানার পুলিশ ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তে। এ বিষয়ে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য জানান, ঘটনা পেশেন্ট আজ থেকে 13 দিন আগে ব্রেন স্ট্রোক হয়েছিল। ব্রেন স্ট্রোক হওয়ার পর ওনাকে রেলওয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কারণ রেলওয়ে স্টাফ তো ওখানে কোনো কিছু ছিল না জন্য ওনাকে এখানে রেফার করেছিল। রেফার পর সেদিন থেকে তিনি ভেন্টিলেশনে আছেন। পরের দিন ডক্টরবাবু অপারেশন করলেন। ডক্টরের নামটা কি? সমীর সাহা। হ্যাঁ, সমীর সাহা করেছেন। দুজন ছিলেন। ওনার ট্রিটমেন্টে অপারেশন হয়েছে প্রথমবার, ওনার জ্ঞান ফিরেননি। তারপরে আবার সেকেন্ড টাইম অপারেশন হয়েছে ব্রেনের, তাও জ্ঞান ফিরেননি। থার্ড টাইম আবার ওনার ওই সিস্টেমটার নামটা আমার জানা নেই, গলা ফুটো করে একটা ওনার রুটি করা হয়েছে। তো ভেন্টিলেশনের পাইপটা ওখান দিয়ে দেওয়া হয়েছে, তাও ওনার জ্ঞান ফিরেনি। ওনারা বারংবার বলছেন জ্ঞান ফিরবে, দেরি করে ফিরবে, দেরি করে। আমরা বারবার টেস্ট করেছিলাম ওনাদেরকে, উনি আদৌ বেঁচে আছেন। প্রথম দিন যেদিন আনা হয় আমি সেই দিনই আমি টেস্ট করেছিলাম, ওনার আইবল ফিক্সড হয়ে গেছে, ওনার কি ব্রেন ডেথ হয়ে গেছে। ওনারা আমাকে বার্তা দেননি, বলছে না না না, ডেথ হয়নি। ওনারা পেশেন্টকে রেখেছিলেন, আমি জানি না পেশেন্টের কবে ডেথ হয়েছে। এরপর গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে, যদিও এই বিষয়ে বেসরকারি হাসপাতালে কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।